আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের ট্রিপল 8104 এর 8 নম্বর এক্সপেরিমেন্ট ইন্ট্রোডাকশন টু সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট সেটার সিমুলেশনগুলো দেখব। তো আমরা চলে যাই। আমি প্রথমে আমাদের হচ্ছে এসআর ল্যাচ দিয়ে করা আছে তো আমরা এসআর ল্যাচেরটা হচ্ছে প্রথমে করব। তো আমরা চলে যাই আমাদের কোয়াড আছে, এই যে এসআর ল্যাচ আমি সব রেডি করে ফেলছি। জাস্ট হচ্ছে আর কিছু করার না, আমরা ফিনিশ দিয়ে দিব। দিয়ে হচ্ছে নিউ ফাইল, দেন এখান থেকে হচ্ছে ব্লক ডায়াগ্রাম বা স্কিমেটিক ফাইল। দেন হচ্ছে আমরা একটু ম্যানুয়ালের হেল্প নেব। এখানে ম্যানুয়ালটা হচ্ছে আমাদের এখানে এসএলএচ এর যে মানে এটা দেওয়া আছে, এই যে ট্রুথ টেবিলটা, সেই টেবিলটা ফলো করে হচ্ছে আমরা এটা কিভাবে কি হয় এটা বুঝতে পারবো। তো এখন আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের মূলত এসএলএচ, যেটা এসএলএচ এর যে ট্রুথ টেবিল সেটা। তো এসএলএচ আমরা কিভাবে আনবো, এটা হচ্ছে আমরা জাস্ট সিম্পলি এখানে আমরা হচ্ছে নিউ, এখানে হচ্ছে আমরা সার্চ দিব এস আর ল্যাচ, সরি এটা হচ্ছে এস ল্যাচ সম্ভবত নামটা। আহ, আচ্ছা, এটার হচ্ছে আমাদের এই যে এস আর এফ এফ যেটা, এটাই হচ্ছে মেইনলি এস আর ল্যাচের যে আমাদের সার্কিটটা সেটা। তো এটা আমরা একটু করে নেই, এখানে একটু জুম করে নেই। তো আমাদের যে এস আর ল্যাচ সেটার সার্কিট এটা। তো আমি সার্কিটটা রেডি করে রাখছি। তো এখানে এইটা হচ্ছে আমরা যখন আউটপুটটা আমরা আমাদের ওয়েব ফর্মে বের করব, আমরা এখানে কিছু কাজ করছি। সেটা হচ্ছে এই যে ইনপুটটাকে হচ্ছে আমরা কাউন্ট ভ্যালু দিয়ে 10 থেকে শুরু করছি। এটা জাস্ট আমাদের ইচ্ছা মতো, এটার কোনো নাই, নির্দিষ্ট কিছু নেই। আর ক্লক পালস, যেটা ক্লক পালসটাকে হচ্ছে আমরা র্যান্ডম ভ্যালু দিচ্ছি, মানে কখন অন হবে কখন অফ হবে, এটা র্যান্ডম দিয়ে হচ্ছে জাস্ট বোঝানোর জন্য। তো এখন আমরা একটু আউটপুটটা দেখি, আউটপুটটা কি হয়েছে। প্রথমে 10 এখন আমাদের হচ্ছে সেট কন্ডিশন। বাট এখানে যেটা হয়েছে, সেট কন্ডিশন হইলেও আমাদের ক্লক পালস কিন্তু 0, তাই আলটিমেটলি আমাদের কিউটা 0 আসছে। তো আমরা কিন্তু জানি যে এসআর ল্যাচের বেলায় যদি হচ্ছে এস আর আর দুইটাই 0 হয়ে যায়, তখন সেটা হচ্ছে ফরবিডেন কেস হয়। বাট ফরবিডেন কেস আসলে হচ্ছে রিয়েল লাইফ এটা নো চেঞ্জের মতোই কাজ করে, অর্থাৎ আগে যা ছিল তাই থেকে যায়। তো এটার এক্সাম্পল আমরা সামনে পাচ্ছি সেটা। তারপরে আমরা একটু দেখি, যেখানে ক্লক পালস অন আছে সেখানেই হচ্ছে আমাদের ওই অপারেশনটাই কাজ করবে। তো ক্লক পালস অন আছে। তো এই যে ক্লক পালস যে আমাদের অন হইল, এখন হচ্ছে আমাদের এখানে সিচুয়েশনটা হচ্ছে S1 R1। তো S1 আর R1 যদি দুইটাই 1 হয়, তখন হচ্ছে আমাদের এটা নো চেঞ্জ কন্ডিশন হয়। তো আমাদের এই কন্ডিশন হচ্ছে আমাদের কিউ হচ্ছে আমাদের 1 আসার কথা। তো কিউ এখানে 1 আসছে। তো এরপরে আমরা যদি দেখি যে এরপরে হচ্ছে 0 0 হয়েছে। এখন 0 0 কি, আমাদের 0 0 হচ্ছে ফরবিডেন। বাট ফরবিডেন মানে কি, আসলে লাস্ট যে আউটপুটটা ছিল সেটাই এখানে থাকবে। তো লাস্ট আউটপুটটা হচ্ছে যে কিউ 1 ছিল, তাই এখানে এটা স্টে করছে। তো এরপরে হচ্ছে আমাদের রিসেট কন্ডিশন। তো রিসেট কন্ডিশন হলেও ক্লক পালস যেহেতু 0, তাই এটা আবার হচ্ছে আগে যেটা ছিল সেটাই রয়ে গেছে। এরপরে এখানে আসে, এটা হচ্ছে সেট কন্ডিশন। এই যে সেট কন্ডিশনে আমাদের হচ্ছে এখানে হচ্ছে S1 আর আর হচ্ছে 0, আর এখানে ক্লক পালস অন আছে। তো আমাদের এখানে আচ্ছা, আমাদের এস আর আর কি উল্টা করলাম।
তো এখন আমরা হচ্ছে আমাদের ডিলেট যেটা সেটা দেখব। এই প্রজেক্টটা কাটি। তো ডিলেচের এটা হচ্ছে আমাদের হয়ে গেল। তো আমরা এখন হচ্ছে একটু এটার যে আউটপুট সেটা দেখি। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা, আমাদের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ফোল্ডারের নাম ওইটা হচ্ছে ডিলেচে দেওয়া যাবে না। তো এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনে ছিল। এটা একটু আচ্ছা, এটা দেখানো হয়ে গেল। এই যে এখানে এই যে প্রজেক্টের নাম ডিলেচে দেওয়া যাবে না। তো আমাদের প্রজেক্টের নামটা আবার নিউ করে শুরু করতে হবে। আচ্ছা, ফোল্ডারের নাম ডিলেট হোক, বাট আমাদের প্রজেক্টের নাম তো হচ্ছে আমরা জব 2 দিই। আচ্ছা, এবার পারফেক্টলি সিমুলেটেড হয়েছে। তো এরপরে আমরা হচ্ছে এটা যে ওয়েব ফর্ম সেটা বানানোর ট্রাই করব। ওয়েব ফর্মের জন্য আমরা হচ্ছে নিউ, দেন হচ্ছে এই যে ইউনিভার্সিটি প্রোগ্রাম ডব্লিউএফ। এখানে যে আমরা হচ্ছে আমরা একটু তার আগে আমাদের ডিলেজের যে হচ্ছে ট্রুথ টেবিলটা বা হচ্ছে ওয়েব ফর্মটা সেটা একটু আমরা দেখে নিই। এটা হচ্ছে এই যে আমাদের ডিলেজের এখানে হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে যে ডি দুইটা ইনপুটের কখনো হচ্ছে সেম হবে না। অলওয়েজ একটা নট গেট থাকার কারণে ইনভার্টেড ইনপুট যাবে। এটা যখন যাবে তখন হচ্ছে আমাদের কিউ ওয়ান কিউ নট জিরো, আর যখন এটা যাবে তখন হচ্ছে কিউ নট ওয়ান কিউ জিরো। তো আমরা এটা ট্রুথ টেবিলটা একটু দেখি। জাস্ট এখানে বেশি কিছু না, এখানে জাস্ট আমাদের দুইটা সিচুয়েশনের কথাই বলা আছে, সেটা হচ্ছে জিরো আর ওয়ান। তো আমরা একটু দেখি এটা মেনলি ইএন তো না, আসলে ইএনটা আমাদের কখনো জিরো কখনো ওয়ান এরকম ভাবেই করবে, বাট ডিটাই আমাদের হচ্ছে মেইনলি এখানে দেখাবে যে ডি যখন জিরো হবে তখন আউটপুটও জিরো, যখন ডি ওয়ান হবে তখন আউটপুট ওয়ান। জাস্ট বেশি দিব না, আমরা হচ্ছে এখানে এন টাইমটা 40ই দিয়ে রাখি, যেহেতু আমাদের বেশি আউটপুট দেখতে হবে না এখানে। আমরা হচ্ছে নোটগুলো ইনপুট দিই।
আমাদের যে ক্লিকটা এটা কিরকম করে দিলাম, আর ডি হচ্ছে আমরা সিম্পলি, আচ্ছা ইএনটাকে আমরা একটু র্যান্ডম করে দিই। এখন আমরা একটু আউটপুটটা দেখার ট্রাই করি। আচ্ছা এটাকে কি আমরা ফুললি র্যান্ডম করতে পারি এফডি গ্রিড ইন্টারভেল দিয়ে? আচ্ছা দিলাম। তো এখন আমরা হচ্ছে এটা টাইমিং ডায়াগ্রামটা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে যখন হচ্ছে আমাদের ইএন জিরো তখন কোনো আউটপুটই থাকবে না, আর হচ্ছে যখন আমাদের আউটপুটটা থাকবে যখন হচ্ছে ইএনটা অন হবে, আর ইএন যখন অন তখন এই অংশে কিন্তু এসটা অন, তাই হচ্ছে আমাদের কিউটাও অন। এটাই হচ্ছে মেইনলি ডি ল্যাচের মূল কাজ। আমি কম আউটপুট দিয়ে দেখাইলাম, এটা সবগুলো দিলেও সেম জিনিসই হবে। তো আমরা এখন চলে যাই হচ্ছে আমাদের পরের যেটা, সেটা সেটা হচ্ছে আমাদের ডি ফ্লিপ ফ্লপ। তো আমরা এটা আবার ক্লোজ করি। তো ক্লোজ করে আমরা হচ্ছে এই যে নিউ প্রজেক্টে যাব, নিউ প্রজেক্ট উইজার্ড। ইয়েস, দেন আমরা হচ্ছে চলে যাব এখানে ডি ফ্লিপ ফ্লপ, যেটা ডিএফএফ এটাতে। এখানে আমরা হচ্ছে জব 3 দিব। বাকি সব ফিনিশ, যেহেতু আমাদের আর কাজ নেই। আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রামটা আঁকবো। তো আমরা একটু এটার আগে যে ডি ফ্লিপ ফ্লপের যে টেবিল সেটা একটু আমরা দেখে নিই। ডি ফ্লিপ ফ্লপে মেইনলি মাস্টার আর স্লেভ এভাবে হচ্ছে জিনিসটা কাজ করে। তো সেজন্য জাস্ট আমাদের এইখানে এই যে ডিটা যখন 0 তখন রিসেট, যখন ডি 1 তখন সেট। আর আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, তো এটা আমরা একটু এরকম আনার ট্রাই করি। তার আগে আমরা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপটাকে আমরা একটু সেট আপ দিয়ে নিই। এখানে আমরা এখানে যাব, সরি এখানে ডিএফএফ এটা ইনপুট নিব আমরা। ডি এর আমরা সিএল কে দিলাম নাম। আচ্ছা এরপর হচ্ছে আমরা কিউকে একটা আউটপুট দিয়ে দিই। এখানে যেহেতু আমরা কিউ এসেট দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মাস্টার আর স্লেভের যেটা সেটা বলা আছে, বাট আলটিমেটলি আমাদের হচ্ছে সেম আউটপুটে আমরা দেখতে পাবো এটাতে। অর্থাৎ কিউএসটা হচ্ছে আমাদের মেইন যে আউটপুট সেটা। তো একটু দেখি এটা কিভাবে হয়। তো আমরা এখানে যাব, আমরা সেট করব, এটা আগে আমরা রান দিয়ে নিব। তার আগে হচ্ছে এটা একটু নামটা হচ্ছে আমরা কিউ দিয়ে নিই। এই এক্সপেরিমেন্টের সার্কিটগুলো খুবই ছোট সেটআপ। তো আমরা যেটা করব এটা হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে ইউনিভার্সিটি প্রোগ্রাম VWF এ। আর আমরা এটা কতক্ষণ দেখবো, আমরা বেশিক্ষণ দেখবো না, আমরা জাস্ট হচ্ছে 60 ন্যানো সেকেন্ডেই 6টা ইনপুট দেখি, 6টা আউটপুট দেখি, তাহলেই হবে। তো এরকম 6টাই আসলো। তো আমরা সিএলকে কে হচ্ছে কাউন্ট দিব এভরি গ্রিড ইন্টারভ্যালে। আর আমাদের যে ডি সেটা কিন্তু এখানে হচ্ছে র্যান্ডমলি দেওয়া, তো আমরা ও ডিটাকে এরকম র্যান্ডমলি দিব এন্ড এভরি হাফ গ্রিড ইন্টারভ্যালে দিব। তো আমরা এখন হচ্ছে
গানটা দিয়ে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের যে ক্লিকটা সেটা অফ, তখন হচ্ছে আমাদের কিউটা অফ। আর যখন আমাদের এখানে কিন্তু আমাদের ক্লিকটা অন হয়ে গেছে, তো এখানে কিন্তু আমাদের যে ডি সেটাও অন। তো ডি অন হওয়াতে আমাদের আবার এখানে যে আমাদের যে হচ্ছে কিউ সেটাও অন হয়ে আছে। বাট এরপরে যে ক্লিকটা কিন্তু তখনও অন, আর তখন হচ্ছে আমাদের যে ক্লিকটা সেটা অন, বাট যখন আমাদের যে ডি সেটা হচ্ছে অফ হয়ে আছে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার মধ্যে আমাদের সিচুয়েশনটা হয়েছে যে ডি যদিও বা এখানে নেমে গেছে, কিন্তু ক্লিক যেহেতু অন, আর সেহেতু আমাদের যে মানে যেহেতু আমরা একটের মধ্যে আছি, তো তখন আমাদের কিউএসটা হচ্ছে অনই থাকবে। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি এই আউটপুটটা। তো এরপরে আমি হচ্ছে জাস্ট এটা ক্লোজ করি, নেক্সট যেটা আমাদের সেটাতে চলে যাই। তো ব্যাপারটা হচ্ছে আমাদের টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপের আমাদের যে সেটআপটা সেটা আমরা এখন দিব। ক্লোজ করি, টি ফ্লিপ ফ্লপ আমরা এটা ক্লোজ করতে পারি। নিউ প্রজেক্ট উইজার্ড, ইয়েস, যাব হচ্ছে আমরা টি ফ্লিপ ফ্লপে কি দিব, এটা জব 4 দিতে পারি। টি ফ্লিপ ফ্লপের আমরা যে হচ্ছে যে ট্রুথ টেবিলটা একটু দেখি। এটা হচ্ছে যে টি যদি 0 হয় তাহলে হচ্ছে আমাদের হোল্ড করবে, আর 1 হলে এটা টগল করবে, অর্থাৎ আগেরটাকে চেঞ্জ করে দিবে। আর ক্লিকটা হচ্ছে যে এখানে দেখেন আমরা এখানে কিন্তু ক্লিকটা অফ, বাট এখানে টি অর্ধেক অফ, বাকিটুক হচ্ছে অন। কিন্তু যেহেতু ক্লিক অফ তাই পুরাটাই অফ। এখন ক্লিক অন হইলো, তো টি কিন্তু অন আছে, সেজন্য এটা অন হওয়া শুরু হয়েছে। তো টি যদি 0 হয় তাহলে এটা হচ্ছে হোল্ড হবে, অর্থাৎ যা ছিল তাই থাকবে। আবার টি এখানে আবার টি হচ্ছে 0 হইলো, তাও হোল্ড করবে। যখন হচ্ছে আমার টিটা 1 হইলো, তো যেহেতু এখানে ক্লিক 0 তাই এটা যা ছিল তাই থাকবে। এখন ক্লিক 1 হয়ে গেছে, যেই মাত্র ক্লিক 1 হয়েছে সেই মাত্রই কিন্তু এটা হচ্ছে, যেহেতু আমাদের টিটা এখানে অন তাই টগল হয়ে এরকম নেমে গেছে। তো এটাই হচ্ছে মেইনলি এটার যে কাজ, সেটা আমি একটু এখন জাস্ট আমরা সিমুলেট করে এটা ফর্মে দেখব। তো আমরা এখন ওই ফর্মে যাই।
এটা আমরা এভরি হাফ সাইকেল বানাইলাম, আর টিটা হচ্ছে আমরা দিব র্যান্ডম, এটা এভরি হাফ গ্রিড ইন্টারভাল। আমরা রান দিয়ে দিই। আমরা যেটা দেখতে পাইতেছি, যখন ক্লিক 0 তখন টিটা এখানে কিউটা 0 হয়ে আছে। যেই মাত্র আমাদের ক্লিকটা অন হয়েছে, T0 অর্থাৎ টগল, টগল মানে আগেরটাকে চেঞ্জ, এরপর আবার ক্লিক 0, তাই আগে যেটা ছিল সেটাই হোল্ড হবে। এভাবেই পুরো জিনিসটা আসলে হয়েছে। আমি কয়েকটা জাস্ট বলে দিলাম। আর আমাদের লাস্ট যেটা জেকে ফ্লিপ ফ্লপ, সেটা আমরা একটু দেখব। তো জেকে ফ্লিপ ফ্লপের জন্য আমরা হচ্ছে এটা ক্লোজ করব। তো জেকে ফ্লিপ ফ্লপের জন্য আমাদের আবার নিউ প্রজেক্ট উইজার্ড খুলতে হবে। এটাকে হচ্ছে আমরা সেভ দিয়ে দিই। তো এরপরে আমরা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ফোল্ডারটা সিলেক্ট করব, এখানে লিখে দেবো হচ্ছে জব ফাইল। নেক্সট দেন হচ্ছে আমরা স্মেটিকে যাব, এখান থেকে আমরা হচ্ছে কম্পোনেন্টস যাব, জেকেএফএফ দেখি চলে আসলো। তো ইনপুট 3টা লাগবে আমাদের, 3টা ইনপুট আগে দিয়ে নিই। লাগবে হচ্ছে আমাদের আউটপুট। আমরা হচ্ছে এখন জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা একটু দেখব। এখানে অনেকটা এরকম হচ্ছে 0 0 তে হোল্ড, দেন হচ্ছে 0 1 রিসেট, 1 0 তে সেট, দেন 1 1 এ টগল। আর এই পুরো জিনিসটা আমাদের যে ক্লক পালস, সে ক্লক পালসটা হচ্ছে থাকলে আউটপুট আসবে, না থাকলে হচ্ছে আসবে না, এরকম। তো এই পার্টে যদি আমরা দেখি যে এই অংশটুকে আমাদের হচ্ছে J0 K0, বাট ক্লক পালস অফ, তাই কোনো আউটপুট আমরা পাবো না। যখন আমাদের ক্লক পালসটা অন হয়েছে তখন থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। J1 K0 এই জায়গাটুকে হচ্ছে J1 K0 হলে হচ্ছে আমাদের সেট কন্ডিশন। তো সেট কন্ডিশন হইলো, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণ ধরে অন, বাট তারপরে কেটাও অন হয়ে গেছে। বাট 1 1 হলে কিন্তু আমাদের টগল হওয়ার কথা, বাট এখানে আমরা দেখতে পাইতেছি যে আমাদের যে ক্লক পালসটা সেটা কিন্তু আবার ডাউন হয়ে গেছে এই অংশের পরে। মানে যখনই হচ্ছে আমাদের এই যে এই পর্যন্ত তো যেটা 1, কিন্তু কেটা যখন 1 হয়েছে, অর্থাৎ এই অংশে যখন আমরা আউটপুট পেতে যাব, সেই অংশে দেখা গেল যে ক্লক পালস 0 হয়ে গেছে। ক্লক পালস 0 হলে তো আমাদের সিস্টেম কাজ করবে না, সেই কারণে আগে যা ছিল তাই রয়ে যাবে। এরপরে আবার যখন ক্লক পালস অন হলো তখন আমরা দেখি এখানে আমাদের J0 K1 হওয়াতে আমাদের এই পাশে আমরা যে রিসেট কন্ডিশন সেট দেখতে পাচ্ছি। কিন্তু এরপর আবার যখন ক্লক পালস অফ হয়ে গেছে, বাকিটুকু আর কোনো চেঞ্জ আসতে পারেনি। তো এটাই আমাদের মেইনলি জেকে ফ্লিপ ফ্লপের যে মূল বেসিক সেটা। তো আমরা এটা একটু জাস্ট এখন সিমুলেট করে দেখব। তো এটা আমাদের ডান। আমরা এখন হচ্ছে ইউনিভার্সিটি প্রোগ্রাম VWF, এটা কত দেবো, এটা জাস্ট 80 দিয়ে দিই, এটা কিছু যায় আসে না। আচ্ছা, এখানে ভুল হলে 80 ন্যানো সেকেন্ড হবে। তো এখানে আমরা এখানে ইনসার্ট দিই। আমরা গ্রুপিং করি। আচ্ছা, না থাকে, এটা যেহেতু র্যান্ডম এখানে চেঞ্জ হচ্ছে কে আর জে, তো আমরা এটাকে এর জন্য র্যান্ডমই দিয়ে দিব। এটা আমাদের যে ক্লকটা সেটা হচ্ছে আমরা একটু সিস্টেমেটিক ওয়েতে করি। এটা হচ্ছে আমরা
এটাকে আমরা টাইমারে দিব, কাউন্টিংয়ে দিব, বাট কাউন্টিং এর মানে হচ্ছে এভরি গ্রিড ইন্টারভাল না হয়ে এটা এভরি হাফ গ্রিড ইন্টারভাল হচ্ছে এরকম করে দিব। তো ব্যাস এরকম গেল, যে হচ্ছে র্যান্ডম, কে হচ্ছে র্যান্ডম, সেম। এখন আউটপুটটা দেখি। এখান থেকে প্রথমে যেহেতু J1 K1 টগল হওয়ার কথা, যেহেতু ক্লিক তাই হচ্ছে 0। এরপরে আমরা দেখতে পাই 0 1, অর্থাৎ হচ্ছে এটা রিসেট কন্ডিশন। তো ক্লিক 1 শুধু রিসেট কন্ডিশন, সেহেতু আমাদের হচ্ছে এটা 1-এ চলে। আচ্ছা আমরা একটু এখানে দেখি, এটা রিসেট হলে এটা হচ্ছে 0 হওয়ার কথা ছিল। এখানে হ্যাঁ, এখানে 0 আর 1 হলে হচ্ছে রিসেট হওয়ার কথা। এখানে আমাদের হচ্ছে J0 K1 এই অংশটুকে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অংশে আমাদের ক্লক পালস যেহেতু 0, সেহেতু আমাদের আগে যা ছিল তাই বজায় থাকবে। ক্লক পালস যখন 1 হইল তখন আমরা দেখতে পাইতেছি যে এখানে আমাদের 0 0, অর্থাৎ আমাদের নো চেঞ্জ, বা হচ্ছে এটা আমরা দেখি। তো এই অংশের পরে 0 0 যেটা, 0 0টা হচ্ছে আমাদের হোল্ড। আচ্ছা 0 0 এখানে হোল্ডের কাজ করে, অর্থাৎ আমরা যেখানে 0 0 পাইছি, কোথায় 0 0, এই যে এখানে J0 K0, সেই জন্য আমরা হচ্ছে হোল্ড করছি। তো এরপরে এভাবেই আসলে বাকি আউটপুটগুলো এখানে করা হয়েছে। তো আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো এই সেমিস্টারের মতো এটাই ছিল শেষ এক্সপেরিমেন্ট, যেহেতু আমাদের পরের ফার্দার এক্সপেরিমেন্ট আর করানো হবে না। তো যেহেতু 6 7 8 এই তিনটেই ছিল, তো আমাদের 8ই হচ্ছে শেষ এক্সপেরিমেন্ট বলা চলে। তো এটা ছিল আমাদের শেষ ভিডিও এই সেমিস্টারের মতো। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট সেমিস্টারে।